না, প্রথম কথা হলো যে 2021-এ যখন উনি আহত হয়েছিলেন, আমি ঈশ্বরের কাছে কামনা করেছিলাম যেন ওনার পা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওনার পা ঠিক হয়ে গিয়েছিল। তো ঈশ্বর আমার যে প্রার্থনা সেটা শুনেছিলেন। এবারেও গতকাল যে আহত হওয়ার যে ছবি আমরা দেখেছি, তাতে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব যে এই বিষয়ে যেন তদন্ত করা হয় যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো যে সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত স্ট্রং হওয়া উচিত। উনি বাড়ির সামনে পড়ে গেলেন, পড়ে গিয়ে সেখান থেকে SSKM হসপিটালে নিয়ে যাওয়া হলো, অথচ সেই মাথা দিয়ে কপাল ফেটে রক্ত বেরিয়েই চলেছে এবং সেই রক্ত কালো হয়ে গেছে। এটা একটা ওনার যে সুরক্ষা বাহিনী, ওনার যে সিকিউরিটি, তারা এতক্ষণ ধরে কী করছিলেন? এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র, ওনার নিজস্ব সিকিউরিটি, ওনার যে নিজস্ব সুরক্ষা বাহিনী, তার বিরুদ্ধে CBI এবং EDর তদন্ত চাইব, এবং সঙ্গে সঙ্গে প্রার্থনা করব যে ঈশ্বরের কাছে যেন উনি তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে ওঠেন। যে একজন মুখ্যমন্ত্রী আহত হওয়ার পরে সিকিউরিটি কিচ্ছু করেনি, তাকে ওই অবস্থায় কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। কালীঘাট থেকে SSKM তো অনেকটা দূর, এত দূর। আমাদের কোথাও কেটে গেলে আমরা বাড়িতে কি করি? সঙ্গে সঙ্গে তুলো দিয়ে ডেটল দিয়ে সেই জায়গাটা বন্ধ করার, রক্তপাতটা বন্ধ করার চেষ্টা করি, হ্যাঁ কি না? ঠিক বলছি কি ভুল বলছি? এই দেখুন, আমার মাথায় দুখানে ফেটে গেছে, মাথার পিছনে এখানে মেরে তৃণমূলের এই SFIয়ের ছেলেরা মেরে মাথার পিছনটা ফাটিয়ে দিয়েছিল, এখানে এখনও ফাটার দাগ আছে, কপালে দুখানা কাটার দাগ আছে, হাত এখানে কেটে গিয়েছিল, পা ভেঙে গিয়েছিল। তো আমার ছোটোবেলা থেকে আমার এত কেটে গেছে। তো যখনই কোথাও কেটে গেছে, আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম, সেখানে ফেটে গিয়েছিল মাথা। তো সঙ্গে সঙ্গে রাস্তার লোকেরা ধরে নিয়ে গিয়ে ডেটল আর তুলো দিয়ে রক্তটা বন্ধ করে দিয়েছে। তো ওনার যে নিজস্ব সিকিউরিটি, যে সুরক্ষা বাহিনী, তারা একবারও পড়ে যাওয়ার পরে কোনো রকম যত্ন নিলেন না, একটা ফার্স্ট এড পর্যন্ত করেননি। এর জন্য আমি CBI এবং EDর কাছে তদন্তর জন্য প্রার্থনা করব, এবং সঙ্গে সঙ্গে উনি ঈশ্বরের কৃপায়, মা কালীর কৃপায় যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, সেটাও প্রার্থনা করব। স্যার, ঘাটালের মানুষ আপনাকে কতক্ষণ পাশে পাবে জেতার পরে? দেখুন, ঘাটালের মানুষ, আপনার ক্যামেরা, আপনার চ্যানেল, গত 2 বছর ধরে লাগাতার আমি ঘাটালেই পড়ে আছি। আপনার স্থানীয় সংবাদ, আপনার মেদিনীপুর 24/7 গত 2 বছর ধরে আমার নিউজ করে যাচ্ছে। তার মানে আমি কতবার এখানে এসেছি, আপনারাই বলুন, গত 2 বছরে আমি কতবার এখানে এসেছি? আপনারা বলুন, আপনারা সাংবাদিক উত্তর দিন না, আপনারা কতবার এসেছি? লাগাতার আসছেন। আমি থাকি কোথায়? খড়গপুরে আছেন। আমি খড়গপুরে আমার বাড়ি। আমি আজকেও কোত্থেকে এসেছি? খড়গপুর থেকে এসেছি। আমি দাসপুরে একটা বাড়ি নিয়েছি, সেই বাড়ি ভাড়া করে, যদি বাড়ির মালিক কি হচ্ছে, প্রত্যেকটা বাড়ি নিচ্ছি, আর তারপরে তৃণমূল কংগ্রেস গিয়ে সেই বাড়ির মালিককে চাপ দিচ্ছে। সেই বাড়ির মালিক ভয়ে এগ্রিমেন্ট করার সময় বলছে, না আমি আর আপনাকে বাড়ি দেবো না। তো আমি লাস্ট একটা বাড়ি নিয়েছি, সেই বাড়িটা দেখি তার মালিক কি করেন। যদি বাড়ির মালিক এগ্রিমেন্ট সাইন করে দেন, যদি থাকতে দেন, তো সেই বাড়ি ভাড়াতে থাকবো। এবং আমি খড়গপুরে গত 3 বছর ধরে আছি। খড়গপুর থেকে ঘাটালে গত 2 বছরে কত শতবার এখানে এসেছি, কত শতবার আপনারাই ক্যামেরাতে বারবার করেছেন। আর 10 বছরে আমি যে এলাকায় যাচ্ছি, সেই এলাকার কোনো বাসিন্দা আজ অবধি বলেনি যে 10 বছর এখানে সাংসদকে দেখেছেন। সাংসদকে কোথায় দেখা যায় না? ওনার মার্সিডিজের ওপরে, তার ওপরে ছাদের ওপরে, মানে মার্সিডিজের গাড়ির ওপর ছাদ খুলে যায়, সেখানে দাঁড়িয়ে দামি দামি সিনেমার, মানে গরু চোরের টাকায় কেনা জামা কাপড় পরে উনি পুরো হিরোর মতো, সুপারস্টার মেগাস্টারের মতো ওপরে দাঁড়িয়ে যান, যেন কোনো সিনেমার শুটিং হচ্ছে। আর সাংবাদিকরা প্রশ্ন করলে উনি এক গাল মনোমুগ্ধকর হাসি হাসেন। আসলে সন্দেশখালীর মা বোনেরা তো কাঁদছে। শেখ শাহজাহান তাদেরকে 12 বছর ধরে রেপ করেছে, সেইটা দেখে ওনার মুখে হাসি পাচ্ছে। আসলে ঘাটাল লোকসভার যত মানুষ, তারা তো কাঁদছে, কারণ এইখানেই তেঁতুলতলায় গেলাম, আপনারা দেখেছেন 1972 সালের ব্রিজ আজও অবধি ঠিক হয়নি, ভেঙে পড়ে আছে। আপনারা ট্যাবেগেরিয়ার ব্রিজ এখনও ভেঙে পড়ে আছে। এইসব দেখে ঘাটালের যে কষ্ট, ঘাটাল লোকসভার মা বোনেদের যে কষ্ট, সেই কষ্ট দেখে ওনার একগাল হাসি পাচ্ছে। যেন ওনার হাসিকে আমি স্বাগত জানাই, বাট এই হাসির প্রতিবাদ, এই হাসির বদলা সন্দেশখালীর মা বোনেরা নেবে, এই হাসির বদলা ঘাটাল লোকসভার মানুষ নেবে।